দুপুর 3:45 আর আমরা চলে এসেছি এখন ছাদে। একদিনও ছাদে খুব একটা আসা হয় না, শীতের বেলা তো প্রচণ্ড ছোটোবেলা, তো সকাল থেকে কিছু না কিছু মানে রান্নার জোগাড় এইগুলো করতে করতেই একদম টাইম চলে যায়, সেই জন্যে ছাদে আসা হয় না। আর এই যে আমাদের মহারানী ওপরে চেপে গেছে, ওপরে সিঁড়িটায় আমি আর যাই না এখন। কি সুন্দর সূর্যটা লাগছে দেখতে। ছাদের প্যারাপিট বলটা এত বেশি উঁচু করা হয়েছে যে বাইরের কিছুই দেখা যায় না এখান থেকে। আর ঘরের লোকগুলো সবাই বলে তোরা এত উঁচু করে দেওয়াল দিয়েছিস, কিছুই দেখতে পাই না। ওই যে টিনের শেডটা দেখা যাচ্ছে এইটার ওই দিকে, ওইখানে আগে আমরা থাকতাম। আর এদিকে কিছুই সেইভাবে দেখা যায় না। এই যে রাস্তা, শীতের বেলায় পড়ন্ত আলোয় কি সুন্দর লাগছে দেখতে। ছাদটা আমাদের এখনো ইনকমপ্লিট আছে, এখনো কমপ্লিট হতে অনেক দিন সময় লাগবে। এখানে অনেক প্লান্টস বসানোর আছে, এখানে এপাশে। এখানে ভেবেছিলাম এখানে পালং শাকের আর ধনিয়া পাতা লাগাবো এখন, কিন্তু মাটির অভাবে সেটাও করে উঠতে পারছি না। আর এখন মাটিও কোথায় পাবো সেটাও জানি না, মানে বাইরে একদমই বেরোনো বন্ধ হয়ে গেছে আমার, যার কারণে খুব একটা সব কিছু হাতের কাছে অ্যাভেলেবেল পাই না। তো একটু প্রবলেম হয়ে গেছে, দেখি কবে জোগাড় করতে পারি মাটির। আর এখানে ভেবেছিলাম কোনো বেশ সুন্দর ওই কি বলে ওটাকে, নারকেল পাতা টাইপের একটা গাছ হয় না ওই। এই বাদর এখানে নেমে যা, এদিকে আয়। চলে গেলাম আমি তাড়াতাড়ি আয়। টুই 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 টুই। মামা পাস आ जाओ, মাম্মা পাস, বেজি মাম্মা পাস। যাবো না এখন, পাপা আসবে, এদিকে এসো। মামা পাস आ जाओ, ওঠো এখানে ওঠো। গুড গার্ল, সিট সিট। ওলে বাবা, এখানে এসো, সিট। আদর করে দি একটু। ওলে বাবলি, ওলে বাবালি, আমার ঢঙ্গু মাছি কোথায় দেখি তো। ঢঙ্গু মাছি মুখে কি লাগিয়েছো? ছেনা খেয়েছো? ছেনা?